এনে দো। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ শোনো, আজ কি তাজা খবর শোনো। পশ্চিম ত্রিপুরার 56টি গ্রামীণ রাস্তার জন্য 96.73 কোটি টাকার বড় অনুমোদন। পশ্চিম ত্রিপুরার লোকসভা এলাকার 56টি গ্রামীণ রাস্তা নির্মাণ ও উন্নয়নের জন্য পিএমজিএসওয়াই আইবি প্রকল্পের আওতায় 96.73 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র সরকার। ভালো কথা। এই প্রকল্পে মোট 74.51 কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে, যার ফলে 56টি প্রত্যন্ত গ্রাম সর্বঋতু সড়ক যোগাযোগের আওতায় আসিবে। আচ্ছা, ভালো কথা। এই বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব মহাদেব। জানিয়েছেন তার দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ মানুষের যাতায়াত, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কৃষিপণ্য পরিবহনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। অহন মুদ্রাগত হয়েছে, হুনো টেন্ডার দিব রাস্তার। টেন্ডার কারে দিব? জুমলাবাটির কিছু নেতা মন্ত্রীরা চেলাফেলা চামুন্ডারে দিব। এটা কিতা করবো? টেন্ডারও লইব, একদিকে কম সস্তায় টেন্ডারটা লইব, দিব এটারে সস্তায় টেন্ডার, এটা রাস্তার উপরে দিয়া যে কইব তোরা যত কমে পারস টেন্ডার লইয়া, তোরা যত কমে পারস রাস্তা বানা, যত কমে। আমি আছি, দাদা আছি, তিরিয়ে দিব ওই 5 লাখ টাকা টেন্ডারে 5,000 টাকা দিয়ে কাম সারানোর লেগে দিব, যত কমে যত তাড়াতাড়ি পারস। এরপরে এই জুমলা ভাইটির কিছু নেতা মন্ত্রী আছে, এই টেন্ডারটি লইব, চেলা চামুন্ডারে দিব, দিয়ে সারলে কিছু কার্যকর্তারে দিব, দিলে এরপরে হেরার ভিতরে লাগবো ফিডাফিডিতে লাগলো, ফিডাফিডি লাগবো টেহা লইয়া, কমিশন লইয়া, নিগো বাণিজ্য লইয়া। এরপরে একটার মতো একটা ফাড়াইব, এর ভিতরে সাধারণ মানুষও কিছু আহত নিহত হইব। এটি দোয়ানার ধৈর না, এটি সরকারি রেকর্ডে থাকতো না। মুদ্রাগত হয়েছে, এই রাস্তা কি আদৌ হইব? এই 93 কোটি টাকা, 96 কোটি টাকার রাস্তা কি আদৌ হইব? হইতো না। কোনো প্রত্যন্ত গ্রামের কোনো রাস্তাঘাট কিচ্ছু হইতেছে না। মানুষ বাচ্চারা স্কুলে পাঠাইতে পারে না, এমনও রাস্তা আছে। কৃষি পণ্য সরবরাহর লেগে রাস্তা বানাইব বিজেপি সরকার? হ্যাঁ, বাচ্চারা স্কুলে যাইতে পারে না, মানুষ ড্রেনের জলের লেগে রাস্তা বেরোতে পারে, রাস্তা নাই, এমন জায়গা রাস্তা হই নাই, অক্ষণে বানিয়ে গেছে, 2 ঘন্টা পরে রাস্তা গায়েব, ভ্যানিশ রাস্তা। তো এই 96 কোটি টাকা আমার মতে, এই যে মনুশ্রী আছে, রাস্তা তো বানাই দেবে না, যে মনুশ্রীর 2 মাস আছে আর বাচ্চাটারে বাঁচানোর লেগে দিয়া দেওয়া হোক। এই 96 কোটি টাকার থেকে 18 কোটি টাকা মনুশ্রীর দেয়া দেওয়া হোক। আমার এটা একদম নিবেদন, আবেদন করে কইতেছি, বাচ্চাটি বাঁচুক। আরেকটা বাচ্চা আছে লিভারজনিত রোগে আক্রান্ত, জটিল রোগে, এই বাচ্চাটিরে বাঁচাক, রাস্তা হইতো না। 18 কোটি টাকা মনুশ্রীরে দিয়ে দিলে মায়েটা 2 মাসও টাইম নেই আর মায়েটার হাতে, বাচ্চাটারে বাঁচানোর লেগে দিয়া দেখ। আমরা মন্দির মসজিদ এরপরে দিয়া এই ইতান এই কি কয় রাস্তাঘাট লাগতো না, আগে বাচ্চাগুলিরে বাঁচাও। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লেগে রাস্তা বানাইবে তো লাগতো না, এই রাস্তা হইতো না, সবাই জানে এই রাস্তা হইতো না। আগেও 22,000 কোটি টাকা কেন্দ্রের থেকে আনছে, কোনো রাস্তাঘাট হয়েছে না, কিচ্ছু হয়েছে না। এই টাহাডি এইভাবে ধ্বংস না কইরা, বাচ্চাটার 2 মাস আর টাইম আছে হাতে, বাচ্চাটারে দিয়া দেও 18 কোটি টাকা। বাকি টাকাটা রাস্তা বানাইলে না বানাইলে নাই, 2টা বাচ্চারে বাঁচাক। আমার লগে তোমরা যদি একমত, আর রাস্তা তোমরা এমন পাইতা না, কোনো প্রত্যন্ত গ্রামের কোনো রাস্তা হইতো না। বহুত কোটি কোটি টাকা কেন্দ্রের থেকে আনতেছে, এটি কমিশন বাণিজ্য করে, কমিশন খাইয়া সোর্স মানি খাইব, এটির থেকে এটা দরবার করবো, একটার মাথা একটা ফাটাইবো। আর কার্যকর্তারা দেখবো হেন দরবার হেন দরবার, আর রাস্তার উপরে তো দাঁত ফালাইলে ডাক্তার যেন লেখা দেয়, দাঁত ফালাই সেরে আজকে সুজি খাইবেন লেডা, ওই সুজির লেপ দেওয়ানের থেকে মনে করি বাচ্চাটির প্রাণ বাঁচাক। ঠিক নি কো কমেন্টে।